কালিয়াচকে কালকে 7 জন বিচারক আটকা পড়েছিলেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, তাদের আটকে রাখা হয়েছিল এসআইআরকে কেন্দ্র করে যে বিক্ষোভ হলো। এবার এটা নিয়ে বিজেপি মিডিয়া যথারীতি বলে বেড়াচ্ছে, দেখো মুসলমানরা কেমন জঙ্গি, হিন্দু তুমি ভয় পাও, মুসলমান জঙ্গি। আর তৃণমূল বলছে এ বাইরের পার্টি, এ মুসলমানদের বাদ দিচ্ছে, খেপাচ্ছে মুসলমানদের। কিন্তু সত্যিটা কোথায়? আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, যদি চিন্তা করার ক্ষমতা আপনাদের উপর যদি বলে কোনো বস্তু থাকে, দুটো জিনিস কুইকলি আপনারা পয়েন্ট আউট করতে পারবেন। এক হচ্ছে যে অনেক মুসলমানরা অভিযোগ করছে যে কি বলছে তারা, যে এই এসআইআর ইচ্ছা করে অনেক মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে। হতে পারে, সেটা কেউ জানে না, সেটা ঠিক না ভুল সেটা কেউ জানে না, কারণ এটার উপর কোনো স্টাডি হয়নি। তাহলে সত্যিই যদি এটা একটা সিরিয়াস কেস হয়ে থাকে যে এসআইআর এ মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, আপনি অ্যানেকডোটাল এভিডেন্স দিয়ে বলবেন না যে আমার খুশু শাশুড়ের নাম বাদ হয়েছে, আমার এই হয়েছে, আমার চাচার নাম বাদ হয়েছে। এটা একটা সিস্টেম, কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে হিন্দুদের নামও বাদ হয়েছে, হিন্দুদের নামের থেকে মুসলমানদের নাম বেশি বাদ হয়েছে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, ম্যাথামেটিক্যাল প্রবলেম। আপনার ডেটা না থাকলে আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার চাচার নাম বাদ হয়েছে, এর নাম বাদ হয়েছে বললে তো হবে না, আপনাকে দেখাতে হবে যে মুসলমানদের নাম হিন্দুদের নামের থেকে বেশি বাদ হয়েছে। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল। ডেটা কোথায় পাবেন? এটা তো কেউ স্টাডি করেনি, ডেটা একমাত্র নির্বাচন কমিশনের কাছে আছে, তাতে ডেটা দেবে না। তাহলে কি করা যায়? এক্ষেত্রে একটাই আছে, আপনাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে যে নির্বাচন কমিশন এবং বিজেপি চক্রান্ত করছে মুসলমানদের নাম বাদ দেওয়ার জন্য। অতএব কোর্ট তখন ইলেকশন কমিশনকে বলবে তোমরা এসআইআর এর ডেটা দাও। সেই ডেটা প্রকাশিত হলে ইমিডিয়েটলি বোঝা যাবে যে মুসলমানদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে কি হয়নি। জলকে জিনিস পান, কিন্তু সেটা না করে শুধু মুসলমানদের বাদ দেওয়া হচ্ছে সেই রব করে এরা কালিয়াচকে জঙ্গিবাদ ঘটানো হলো। এটা হচ্ছে অবজারভেশন নাম্বার 1। আমি কনক্লুশনে পরে আসছি। অবজারভেশন নাম্বার 2 কি? এখন তো পুলিশ তো ইলেকশন কমিশনের হাতে। তাহলে প্রশ্ন হলো এই, যেটা নাই যদি তৃণমূলের যখন হাতে পুলিশ ছিল তখন এইসব ঘটনা ঘটলে নাই বোঝা যেত তৃণমূল ইচ্ছা করে মুসলমানদের খেপিয়ে তুলছে, কিন্তু এখন তো এটা বিজেপির হাতে, রাইট? ইলেকশন কমিশন মানে বিজেপি তো আর নিরপেক্ষ নয়, সেটা সবাই জানে, বিজেপিও জানে। তো তাহলে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ র্যাফটাফ ইমিডিয়েটলি সিআরপিএফ দিয়ে এগুলোকে কেন এইসব জঙ্গিবাদকে বাড়তে দেওয়া হলো, কেন এইসব জিহাদিবাদকে বাড়তে দেওয়া হলো? এটা কিন্তু আমি প্রশ্ন তুলছি না, কিন্তু সন্ময়বাবু প্রশ্ন তুলেছেন এবং উনি নিজে তো বললেন যে তৃণমূলের এসব পুলিশ এখনো করছে। আরে ভাই, ক্ষমতা তো এখন ইলেকশন কমিশনের হাতে, সেটা তো বিজেপির, সেটা এখন অমিত শাহের হাতে আছে এফেক্টিভলি পুলিশ। তাহলে তাও কেন হচ্ছে? যেটা সন্ময়বাবু বললেন না, কিন্তু পয়েন্টটা ঠিক তুলেছিলেন যে না, এটা বিজেপি ইচ্ছা করেই করেছে। আমি ইলেকশন কমিশন ইকুয়াল টু বিজেপি করেই বলছি, ইচ্ছা করে করেছে। কারণ কি? মুসলমানরা একটু নাচানাচি করবে, সে ভিডিওগুলো বাইরে দেবে, আর কুড়িটা ইউটিউবের তো প্রো বিজেপি চ্যানেল আছে, তারা সে ভিডিওগুলো ছড়াচ্ছে, দেখো মুসলমানরা আবার সেই লোকেলেঙ্গে পাকিস্তানের মতো নাচানাচি করছে, তোমাদের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন। এই রবটা কালকে উঠে গেল, রাইট? আমি শুধু পশ্চিমবঙ্গবাসীকে বলবো, আপনারা ভাবুন, ভাবা অভ্যাস করুন। ভাবা তো ছেড়ে দিয়েছেন, কারণ 10টা মাস্টারমশাইকে দিয়ে 5টা মাস্টারমশাই পড়িয়ে তো মাথায় আর কিছু নেই, শুধু মুখস্থ করে পরীক্ষায় পাস করেছেন। ভাবা অভ্যাস করুন। সেই ভাবা অভ্যাসটা হলো এই ব্যাপার যে দুবাই, আমি আবার বলছি, দুবাই, কাতার, কোনো রাজতন্ত্রে যেখানে 70% মুসলমান আছে, 30% হিন্দু আছে, হিন্দুদের গায়ে কেউ হাত দেয় না। হিন্দুরা ওখানে আরামকে ব্যবসা করছে। দুবাই কত হিন্দু বড়লোক হয়ে গেছে, বিলিয়নার হয়ে গেছে। 70-80% মুসলমানদের মধ্যে আজকে একটা নয়, অসংখ্য গলফ কান্ট্রির স্টেট আছে। দুবাই সৌদিতে গিয়ে বড়লোক হয়েছে, এমন হিন্দুর সংখ্যা তো কম নয়, প্রচুর হয়েছে, ভালো করে যাচ্ছে। তাহলে আজকে হিন্দু প্রধান দেশে, যেখানে হিন্দু 70%, উল্টো হিন্দু 80%, সেখানে মুসলমানরা এরকম জঙ্গি বা এসব করে কেন? এই প্রশ্নটা তো আপনাদের মাথায় কখনো আসে না। করে তার কারণ এটা নিয়ে আমি আগে বলছি, আবার দেখুন আমার বিপ্লব পাল, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ বারবার আমি এই ভিডিওতে এই প্রশ্ন বারবার করে তুলেছি। আমি যে ভিডিওটা বললাম, আপনি এখন আপনার মাথায় ঢুকে যাবে কি হয়েছে ঘটনাটা। পুরো ঘটনাটাই টাকা দিয়ে ঘটানো হচ্ছে। এটা লাভ কারা করছে? বিজেপি লাভ করছে, তৃণমূলও লাভ করছে। ভোটটা এখন যেটা হয়ে যাবে, বিজেপি আর তৃণমূলের মধ্যে আরও বেশি পোলারাইজড হয়ে যাবে। মুসলমানরা তৃণমূলের দিকে চলে যাবে, হিন্দুরা আরও বিজেপির দিকে চলে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে যে ক্লাস 6 পর্যন্ত একটা ছেলে একটা লাইন লিখতে পারছে না, 5% লোক লিখতে পারছে না, পশ্চিমবঙ্গে কোনো স্কিল বেস এডুকেশন নেই, জিরো হয়ে গেছে। পশ্চিমবঙ্গের আগে ব্যাঙ্গালোরে ছুটতে হয় চিকিৎসার জন্য,
মানে যেহেতু পশ্চিমবঙ্গে মানে এই নয় যে পশ্চিমবঙ্গে হাসপাতাল নেই, হাসপাতাল ডাক্তার যথেষ্টই আছে, যেহেতু প্রচুর বাংলাদেশের চিকিৎসা হয়, কিন্তু আনএথিক্যাল চিকিৎসা হয় যার জন্য ভয়ে ব্যাঙ্গালোরে চলে যায়। হ্যাঁ, কোনো পশ্চিমবঙ্গের শিক্ষককে ভরসা করতে পারছে না, ডাক্তারকে ভরসা করতে পারছে না, সিস্টেমেটিক করাপশন অ্যাট অল লেভেল, ব্যবসা করে ঠিক করে করতে পারছে না, সেইগুলো নিয়ে কোনো আলোচনা নেই। কি হয়ে গেল? এসআইআরকে কেন্দ্র করে আমি তারপর বলছি, এসআইআরকে যদি মুসলমানদের নাম বাদ দেওয়া থাকে, কোর্টে যা, কোর্টে গিয়ে করলেই তো হলো। কোর্টে গিয়ে ডেটা চাইলেই তো এটা দুধ আর পানি বেরিয়ে যাবে যে 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 ঠিক আছে মুসলমানদের নাম বাদ গিয়েছে, সে তো গেছে, হিন্দুদের নামও তো বাদ গেছে, তাহলে দেখতে হবে যে মুসলমানদের যে পার্সেন্টেজ, হিন্দুদের যে পার্সেন্টেজে নর্মালাইজ করে দেখলেই পরিষ্কার একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া যায় যে মুসলমানদের নাম বেশি বাদ গেছে কিনা হিন্দুদের থেকে। এটা তো কারো কাছে কিছু নেই, সবই তো হাওয়াতে উঠছে, রাইট? এটা তো কোর্টে গেলেই কোর্ট চাইতে পারে, কোর্ট চাইতেই পারে, কারণ এটা যদি মুসলমানদের হয়, এটা মুসলমানদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, সেটা যে কোনো মুসলমান চাইতে পারতো। সেটা না করে জঙ্গি কেন পনা কেন? সেটা না করে সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে যে বিচারপতিগুলো গেছিল তাদের এগেন্স্ট অ্যাটাক কেন? পুরোটাই নাটক, কারণ গণতন্ত্রে নাটকই চলে, আর সেই নাটকটা ব্যাচের জন্য অনেক টিভি চ্যানেল আছে, রাইট? সো এর মধ্যে থেকে সিপিএম লস করে যাচ্ছে, সিপিএম আঙুল চুষবে, কিছু করার নেই। তার কারণ সিপিএম বহুদিন আগেই নিজেদেরকে ইসলামিক জঙ্গিদের সাথেই হাত বেঁধে রেখে ফেলেছে, কিছু করার নেই, তাদের কথা কেউ শুনবে না, বিকজ তারা বলেইছি মানে কহেন কবি কালিদাস, তারা